প্রিয় শিক্ষার্থী, এসএসসি একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা 2026 বেসের স্টুডেন্টদের জন্য পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম, অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণ। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের একাডেমিকের 6 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 6 নম্বর ক্লাস। যারা আমার 1 থেকে 5 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1, 2, 3, 4, 5 মানে 1 থেকে 5 নম্বর ক্লাস করে পরে 6 নম্বর ক্লাসটা করো। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব? দেখো, আমরা বলবো আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। মানে আজকের ক্লাসে আমাদের কোনো নতুন টপিক নাই। তো আমরা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তাহলে এইচএসসি একাডেমিক হ্যান্ডমেড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। ঠিক আছে? আমরা খেয়াল করো, আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের 6 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 6 নম্বর ক্লাস। আমি আবারও বলবো 1 থেকে 5 নম্বর ক্লাস করে পরে 6 নম্বর ক্লাসটা করো। তা আমরা একটু দেখে আসি পূর্ব পাঠে আমরা কী পড়ছিলাম। আমরা পূর্ব পাঠে পড়ছিলাম সাধারণ মূল। এই সাধারণ মূল কি? যে মূল উভয় সমীকরণকে সিদ্ধ করে তাকে সাধারণ মূল বলে আমরা বলছিলাম। আমরা বলছি দুইটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল কয়টা? একটা। আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে? আজকেও আমরা শুরুতে সাধারণ মূলের কয়েকটা অঙ্ক করব। তাহলে করি। খেয়াল করো, প্রশ্ন হলো 4.1। খেয়াল করো, কেতাবুদ্দিন স্যারের এক্সাম্পল 10 নম্বর, খুব ভালো একটা অঙ্ক। বলছে ax² + bx + c = 0, একটা সমীকরণ। আবার আরেকটা সমীকরণ বলছে cx² + bx + a = 0। আচ্ছা, এই সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ মূল থাকে, তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। আচ্ছা, একটু কথা বলে ফেলাই, পড়ার বাইরের টপিক। খেয়াল করো, এখানে এ আর সি এর কি স্থান বিনিময় করছে না? তাহলে এ আর সি এর যদি স্থান বিনিময় করে, তো সমীকরণের মূলগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। এটা আমরা ভার্সিটি ব্যাংকের কোশ্চেন ব্যাংকে নিয়ে সলভ ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, যদি এ আর সি স্থান বিনিময় করে, তো সমীকরণের মূলগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে। আচ্ছা, অঙ্কটা একবার প্রকৌশলীতে আসছে, আসুক, যেখানে খুশি সেখানে আসুক, তাতে আমাদের কি করি। আগে আমরা দুটো সমীকরণ লেখা লাগে। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়, যে দুটো সমীকরণ দেওয়া আছে, ax² + bx + c = 0, একটা সমীকরণ। আরেকটা সমীকরণ কত? cx² + bx + a = 0, আরেকটা সমীকরণ। ঠিক আছে? আমরা বলছি দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে। দ্বিঘাত সমীকরণ, দুইটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল তো একটাই হয়। তো আমরা সাধারণ মূলটা আলফা ধরে নিই। তাহলে ধরি সমীকরণ দ্বয়ের সাধারণ মূল কত? আলফা। ধরি সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা। তার মানে কি? তাহলে আলফা এই দুই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। আলফা এই দুই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তা আমি এক্স এর পরিবর্তে এখানে আলফা বসাতে পারি। তাহলে সুতরাং a² + b + c = 0। আলফা দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে না? করবে। তাহলে c² + b + a = 0, + a = 0। ঠিক আছে? আমরা এই দুটা সমীকরণ বজ্রগণন করব। বজ্রগণন তো তোমরা স্কুল লাইফে পড়ে আসছো না? তা আমরা বজ্রগণন করে করব। আচ্ছা, আমরা এই লাইনটা আরেকবার লিখলাম, এমন লিখি, দুইটা সমীকরণ বজ্রগণন করি। তাহলে সমীকরণ দ্বয় বজ্রগুণন করে পাই বাই দ্য রুল অফ ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? বজ্রগুণন বা আর গুণন বলে। তাহলে সমীকরণ দ্বয় বজ্রগুণন করে পাই। খেয়াল করো, তাহলে প্রথম আমরা এই আলফা² ঢাকবো। তাই আমরা আলফা² ঢাকলাম। আলফা² ঢাকলে উপর দিকে নিচ, তাহলে এটা গুণ করলে কত? ab মাইনাস কত? bc। তাহলে ab মাইনাস কত? bc লিখলাম। ঠিক আছে? তাহলে সমান, এখন মাঝখানেটা ঢাকবো, সমান, এখন মাঝখানেটা ঢাকবো। তাহলে এটা কত? আলফা। এটা কত? আলফা। এখন নিচ থেকে উপর, তাহলে এইটা আর এটা গুণ করলে কত? c²। এটা আর এটা গুণ করলে কত? c²। আর এটা আর এটা গুণ করলে কত?
মাইনাস স্কোয়ার, নিচ থেকে উপর, তাহলে সি স্কোয়ার মাইনাস কত স্কোয়ার দিলাম সমান, এটা স্কুলের বিদ্যা, এটা স্কুলের বিদ্যা, সমান উপরে কত 1, উপরে কত 1, তাহলে এটা ঢাকলাম। এখন আবার উপর থেকে নিচ, এইটা গুণ করলে কত এ বি মাইনাস এটা গুণ করলে কত বিসি, উপরে 1 নিচে হবে এ বি মাইনাস কত বিসি। ঠিক আছে, তাহলে বাহ, তাহলে উপরে রইল আলফা স্কোয়ার, তাহলে উপরে রইল আলফা স্কোয়ার। এইখান থেকে আমরা একটা বি কমন নিই, বি যদি কমন নিই তাহলে কত এ মাইনাস সি, তাহলে সমান উপরে আলফা। এখন এটা সূত্র বসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সি প্লাস এ ইন্টু কত সি মাইনাস এ লিখলাম। আচ্ছা, তাহলে সমান এইখান থেকে আবার বি কমন যায়, দেখো উপরে রইল 1, উপরে রইল কত 1, আর এইখান থেকে যদি আমরা বি কমন নিই তাহলে নিচে আসে কত এ মাইনাস সি। দেখো এইখানে এ মাইনাস সি, এইখানে এ মাইনাস সি, এইখানে এ মাইনাস সি, কিন্তু এটা তো সি মাইনাসে, তাই মাঝখানটাতে একটা মাইনাস কমন নিয়ে আমি এ মাইনাস সি লিখে লাই, পাতাটাই খেয়াল করো। বাহ, আলফা স্কোয়ার, তাহলে নিচে কত রইল বি ইন্টু কত এ মাইনাস সি সমান উপরের কত রইল আলফা। এখন যদি এটা মাইনাস কমন নিই তাহলে সি প্লাস এ ইন্টু কত এ মাইনাস সি সমান, এখানে উপরে হলো কত 1, এখানে কত বি ইন্টু কত এ মাইনাস সি। এখন দেখো এখানে এ মাইনাস সি আছে, এখানে এ মাইনাস সি আছে, এখানে এ মাইনাস সি আছে, ঠিক আছে। তাহলে এ মাইনাস সি দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে বা আলফা স্কোয়ার বাই বি সমান কত সি বাই মাইনাস আলফা বাই মাইনাস সি প্লাস এ সমান কত 1 বাই বি। আমরা কি করলাম, আমরা এ মাইনাস সি দ্বারা উভয় পক্ষের গুণ করে দিলাম। তাহলে স্কুল পর্যায়ে তোমরা 3টা অনুপাত থাকলে প্রথমটা আর শেষেরটা লেখছো, প্রথমটা এক্স ছিল পরেরটা ওয়াই ছিল, আর দ্বিতীয়টা আর শেষেরটা লেখছো। এখন আমরা এই কাজটা করব না, এখন করব প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত সমান, আবার দ্বিতীয় অনুপাত আর তৃতীয় অনুপাতকে সমান। তো লিখি, তাহলে বা তাহলে প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত সমান, তা আলফা স্কোয়ার বাই বি, আলফা স্কোয়ার বাই কত বি সমান কত আলফা বাই মাইনাস সি প্লাস এ। প্রথম আর দ্বিতীয় অনুপাতটা সমান, আমি আবার বলতে পারি দ্বিতীয় আর তৃতীয়টাও কি সমান, বললাম এবং দ্বিতীয় আর তৃতীয়টাও কি সমান, তাহলে আলফা বাই মাইনাস সি প্লাস এ সমান 1 বাই বি সমান কত 1 বাই বি। দেখো এখন যদি আমি এখান থেকে প্রথম অনুপাতটার মধ্যে এখান থেকে যদি আমরা আলফা দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে হবে আলফা, এখানে হবে কত 1। যদি আমি একান্তরকরণ করে দিই তো বিটা এখানে দিই তো আলফাটা এসে পড়বে, আর এইখান থেকে যদি আমি সি প্লাস এটা উপরে তুলে দিই তা আলফা এসে পড়বে। হ্যাঁ, এই কাজটাই করবে, তবে আমরা একটা লাইন বাড়াইলাম, আমরা এইখান থেকে আমরা আলফা দিয়ে ভাগ করে দিই, তাহলে বা আলফা বাই বি সমান কত 1 বাই মাইনাস সি প্লাস এ, 1 বাই মাইনাস সি প্লাস এ। আর পরের সম্পর্কটা ঠিকই রইল, এবং আলফা বাই মাইনাস সি প্লাস এ সমান কত 1 বাই বি। ঠিক আছে, আমি এইখান থেকে বি দিয়ে যদি গুণ করে দিই তাহলে একটা আলফার মান আসবে বি বাই মাইনাস সি প্লাস এ, আর এইখান থেকে মাইনাস সি প্লাস এ দিয়ে যদি গুণ করে দিই তো মাইনাস সি প্লাস এ বাই কত বি করি। তাহলে দেখো, তাহলে বা আলফা ইকুয়াল টু কত বি বাই মাইনাস সি প্লাস এ, এবং এইখান থেকে যদি আসি আলফা ইকুয়াল টু কত মাইনাস সি প্লাস এ বাই কত বি। একবার বলতেছে আলফা সমান এটা, আবার বলতেছে আলফা সমান এটা, তো আমরা বলতে পারি অতএব এই দুইটা কি সমান, আমরা বলতে পারি এই দুইটা কি সমান। তাহলে অতএব তাহলে বি বাই মাইনাস সি প্লাস এ সমান কত মাইনাস সি প্লাস এ বাই কত বি। তাহলে বা যদি আমি আর গণন করে দিই
তাহলে সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল কত বি স্কোয়ার। এখন তো মিলে গেছে। যদি আমি বর্গমূল করে দিই তাহলে সি প্লাস এ ইকুয়াল কত প্লাস মাইনাস বি, এটাই প্রমাণ করতে বলছে। সুতরাং সি প্লাস এ ইকুয়াল কত প্লাস মাইনাস কত বি, সি প্লাস এ ইকুয়াল কত প্লাস মাইনাস বি, বুঝছে? নেক্সট 15টায় খেয়াল করো, কেতাবুদ্দিন স্যারের 14 এ বলছে দুইটা সমীকরণ দিয়েছে, একটা সমীকরণ দুইটা সমীকরণ। এই সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ মূল থাকলে, প্রশ্নটা ভালো মতো বুঝতো, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ মূল থাকে, তো দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল তো একটাই থাকে, থাকে না? দুইটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল কয়টা থাকে? একটাই তো। তাহলে সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে এদের অপর মূল দুইটি, এদের অপর মূল দুটি, মানে সাধারণ সমীকরণটা বাদ দিলে, সাধারণ মূলটা বাদ দিলে এই সমীকরণে আরেকটা মূল থাকে না? থাকে। সাধারণ মূলটা বাদ দিলে দ্বিতীয় সমীকরণে কি আরেকটা মূল থাকে না? থাকে। তাহলে এই দুইটা মূল দেওয়া যদি সমীকরণ গঠন করি তাহলে এই সমীকরণটা পাওয়া যাবে। কি বলছে? দুইটা সমীকরণের একটি মাত্র সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে এদের অপর মূল দুইটি এই সমীকরণ দুটির কি মূলদ্বয় হবে। অঙ্কটা প্রকৌশলীতে মানে বোটেক্সে 2বার আসছে, আসুক, যেখানে খুশি সেখানে আসুক। আমরা যখন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক সলভ করব তখন আবার এই অঙ্কটি আসবে। তাহলে আমরা করি। তাহলে আগে এই দুইটা সমীকরণ লিখি, আগে এই দুইটা সমীকরণ লিখি। আমরা ধরে নিই এই দুইটা সমীকরণের সাধারণ মূল কত আলফা। তাহলে আলফা কি করবে? দুই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে করি। তাহলে দেখো, আচ্ছা আমরা একটু আলোচনা আসলাম, ধরো একটু উদাহরণ দেওয়ার জন্য আমরা একটু আলোচনা আসলাম, একটু উদাহরণ দেওয়ার জন্য। হ্যাঁ, লিখতেও পারো, নাও লিখতে পারো, আলোচনা লিখতেও পারো, নাও লিখতে পারো। ধরো একটা সমীকরণ x² - 5x + 6 = 0 একটা সমীকরণ। এই সমীকরণকে মূল কত 2 আর 3। আমরা আরেকটা সমীকরণ লিখলাম x² - 8x + 15। যদি এই সমীকরণকে সমাধান করে একটা মূল কত 3 আর কত 5। এখন দেখো 2 প্রথম সমীকরণকে সিদ্ধ করবে কিন্তু দ্বিতীয়টাকে করবে না, করবে না। আবার 5 দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে কিন্তু প্রথমটাকে কি করবে না, করবে না। কিন্তু 3 এমন একটা মূল, দেখো 3 এমন একটা মূল যে দুইটা মূলকে কি করে সিদ্ধ করে, করে না? করে। কেমন কত? 3 বাদ দিলে প্রথম সমীকরণে একটা মূল থাকে 2, আবার 3 বাদ দিলে দ্বিতীয় সমীকরণে একটা মূল থাকে কত 5। তাহলে এই 2 আর 5 দিয়ে যে সমীকরণটা হবে, আমাদের এই সমীকরণটাই চাইছে। 2 আর 5 দিয়ে যে সমীকরণটা হবে কি হবে? x² - মূলদের যোগফল x প্লাস মূলদের গুণফল। হ্যাঁ, এটুকু তুমি লিখলে লিখতে পারো, না লিখলে না লিখতে পারো, লিখলে লিখতে পারো, না লিখলে না লিখতে পারো। তাহলে আমরা করি, খেয়াল করো। তাহলে লেখো প্রদত্ত আগে যে দুটো সমীকরণ দেওয়া আছে আগে দুটো সমীকরণ লিখলে। তাহলে মনে করি দেন x² + px + q = 0 একটা সমীকরণ। একটা সমীকরণ কত? x² + qx + p = 0 একটা সমীকরণ। তো এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, আমি সাধারণ মূলটা আলফা ধরে নিই। তাহলে আমরা ধরলাম, মনে করি এত এবং এত সমীকরণ দ্বয়ের সাধারণ মূল কি আলফা। তাহলে আলফা দুই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে প্রথম সমীকরণকে সিদ্ধ করবে, আলফা দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে। আলফা যদি প্রথম সমীকরণকে সিদ্ধ করে তাহলে α² + pα + q = 0। আলফা দ্বিতীয় সমীকরণকেও সিদ্ধ করলো, α² + qα + p = 0। এই টাইপের একটা অঙ্ক আমরা আগেও করছিলাম। আমি এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম আর আমি এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম, দিলাম 2। এখন দেখো 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে α² কাটা যাবে। তাহলে করি, আমরা 1 - 2 হতে পাই, আগে সাধারণ মূলটা বাই করি। তাহলে 1 - 2 হতে পাই, প্রথম সমীকরণ লেখা মাইনাস দ্বিতীয়টা লিখলাম α² + pα + q। প্রথমটা লেখা মাইনাস দ্বিতীয়টা -α² - qα - p = 0 লেখছো। আচ্ছা, এখন এই α² আর এই α² কেটে ফেলে
তো পি আলফা প্লাস কিউ মাইনাস কিউ আলফা মাইনাস পি ইকুয়াল কত 0। তাহলে বাহ, এখন এই দুইটা আলফা একত্রে লিখলাম, পি আলফা মাইনাস কিউ আলফা, আর ওটা লিখলাম মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল কত 0। তাহলে বাহ, এইখান থেকে আমি যদি আলফাটা কমন নিই তাহলে পি মাইনাস কিউ, আর এইখান থেকে যদি আমি -1 কমন নিই তাহলে কত পি মাইনাস কিউ ইকুয়াল কত 0। তাহলে বাহ, এখন যদি আমি পি মাইনাস কিউ কমন নিই তাহলে পি মাইনাস কিউ ইন্টু কত আলফা মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে এইখানে পি মাইনাস কিউ এর মান কি শূন্য হতে পারে না, তাহলে আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। কথাটা উল্টাই দেখো, বাহ, পি মাইনাস কিউ শূন্য হতে পারে না, তা আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। তুমি সাইডটা বললে তো, যেহেতু পি মাইনাস কিউ ইজ নট ইকুয়াল কত 0, এমন কথা পি মাইনাস কিউ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পি ইকুয়াল টু কিউ হবে, আর পি ইকুয়াল টু কিউ হলে দুইটা সমীকরণ একই হয়ে যাব। তাহলে বাহ, আলফা মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে আলফা ইকুয়াল টু 1। আলফাকে আমরা সাধারণ মূল ধরছিলাম না, তাহলে সাধারণ মূল কত 1, তাহলে সুতরাং সাধারণ মূল কত 1। এখন আসি এই আমরা যেটুকু লাগবে, ওই যে 1 নম্বরের মধ্যে আমি সাধারণ মূল বসাইছিলাম, যে সমীকরণ পাইছিলাম 1 আর 2, যে কোনো একটার মধ্যে আলফার মানটা বসাই, এই সম্পর্কটা আমার লাগবে। তাহলে 1 হতে পাই, 1 হতে পাই, তো 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল কত 0। তাহলে বা পি প্লাস কিউ ইকুয়াল কত -1, পি প্লাস কিউ ইকুয়াল কত -1। এটা তুমি 3 নাম্বার দিয়ে রাখো, এটা ভবিষ্যতে কাজে লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আসি, দেখো সমীকরণ আমাদের কয়টা দেওয়া ছিল, প্রথম দুটো দেওয়া ছিল, দুটো সমীকরণ সাধারণ মূল কয়টা, একটা। সাধারণ মূলটা কি, তো আলফা, আলফা মানে 1। এখন যদি আমরা 1 বাদ দিই তাহলে প্রথম সমীকরণের একটা মূল আছে না, আছে। 1 বাদ দিলে দ্বিতীয় সমীকরণ একটা মূল আছে না, আছে। আমি ধরে নেই প্রথম সমীকরণের মূলটা কত বিটা, অপর মূলটা মানে সাধারণ মূলটা বাদ দিলে আমি ধরে নেই দ্বিতীয় সমীকরণের অপর মূলটা কত গামা। আমরা ধরে নিই প্রথম ও দ্বিতীয় সমীকরণের অপর মূলদ্বয় যথাক্রমে বিটা ও গামা। তো লিখি, ধরি প্রথম ও দ্বিতীয় সমীকরণের, ধরি প্রথম ও দ্বিতীয় সমীকরণের অপর মূলদ্বয় বিটা ও গামা। প্রথম ও দ্বিতীয় সমীকরণের অপর মূলদ্বয় বিটা ও গামা। তাহলে প্রথম সমীকরণের দুইটা মূল, এটা 1 আর বিটা, তো 1 তো সাধারণ মূল। দ্বিতীয় সমীকরণের দুইটা মূল, এটা 1 আর গামা, এর মধ্যে 1 তো সাধারণ মূল, সাধারণ মূল না। তাহলে প্রথম সমীকরণের দুইটা মূল, এটা 1, প্রথম সমীকরণের দুইটা মূল, এটা 1 আর এটা কত বিটা। এখন আমি যদি বলি প্রথম সমীকরণের মূলদ্বয়ের গুণফল কত, প্রথম সমীকরণের মূলদ্বয়ের গুণফল কত, সি বাই এ, সি এর মান মনে হয় কিউ নাকি। তো দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় কত 1 আর কত গামা, মূলদ্বয়ের গুণফল সি বাই এ, দ্বিতীয় সমীকরণের সি এর মান মনে হয় পি। লিখি আমরা তাহলে, সুতরাং তাহলে প্রথম সমীকরণের মূলদ্বয়ের যোগফল, therefore 1 ইন্টু গামা মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই কিউ বাই 1, তার মানে বিটা ইকুয়াল কত কিউ। এবং দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় 1 ইন্টু কত গামা, মূলদ্বয়ের গুণফল সি বাই এ, সি এর মান কত পি। তাহলে বা গামা ইকুয়াল কত পি। এখন খেয়াল করো, তাহলে অপর মূলদ্বয়, প্রথম সমীকরণের অপর মূল হলো বিটা, তাহলে দ্বিতীয় সমীকরণের অপর মূল কত গামা। তা আমাদের বিটা ও গামা দিয়ে সমীকরণ গঠন করতে বলছে। তাহলে সুতরাং অপর মূলদ্বয়, সুতরাং অপর মূলদ্বয় বিটা ও গামা দ্বারা গঠিত সমীকরণ, অপর মূলদ্বয় বিটা ও গামা দ্বারা গঠিত সমীকরণ, অপর মূলদ্বয় বিটা ও গামা দ্বারা গঠিত সমীকরণ। সূত্রটা কি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত 0। তাহলে আমরা এই বিটার পরিবর্তে কিউ বসাই আর গামার পরিবর্তে পি বসাই।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে বা আমরা এই পি প্লাস কিউ এটা 3 নম্বর শর্তে পাইছিলাম না, পি প্লাস কিউ এর পরিবর্তে -1 বসাই দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1x প্লাস পি কিউ ইকুয়াল কত 0। কোন থেকে পাইলাম? 3 নম্বরে পাইছিলাম না, সাইড দিয়ে একটু লেখা দিই, তাহলে 3 হতে পাই। ঠিক আছে, আচ্ছা এমন আসে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো গা, তাহলে এখানে কত দেবো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো গা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল কত 0। পাতার উল্টাই খেয়াল করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল কত 0। এটাই প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা বাড়ি কাজ করবা, মিলে দিলে করবা, একলা করবো না, একলা করা ঠিক না। কেতাবুদ্দিন স্যারের 14 অক্ষরপত্র প্রকাশনে এরকম টাইপের 2টা অঙ্ক দেওয়া আছে, করবা 15টা। হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ এসইউএমএস স্যারের 23-1 আমি স্টার দিয়ে রাখছি। অঙ্কটা এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এরকম অঙ্ক তোমাদের বই 3টা অঙ্ক আছে, আমি 3টা করে দিয়েছি না, 3টা না, এসইউএমএস এর বই 3টা আছে, 3টা করে দিয়েছি, অন্য বই আরও আছে। ঠিক আছে, তবে অঙ্কের নিয়মটা খুব ইম্পর্টেন্ট। বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল কত 0টা সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0টা সমীকরণ। এই সমীকরণের মূলদয় যদি আলফা বিটা হয়, মানে প্রথম সমীকরণের মূলদয় যদি আলফা বিটা হয়, তবে প্রমাণ করো যে দ্বিতীয় সমীকরণের একটি মূল আলফা বাই বিটা। তাহলে দ্বিতীয় সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 2। তো দ্বিতীয় সমীকরণের কয়টা মূল? 2টা মূল। আমাদের দেখাইতে বলছে একটা মূল আলফা বাই বিটা, অপর মূলটা কি আমি জানি না। অপর মূলটা বিটা বাই আলফা হইতে পারে, বিটা বাই আলফা হইতে পারে, অপর মূলটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হইতে পারে, আমি তো জানি না। তার মানে দ্বিতীয় সমীকরণের 2টা মূল, এর মধ্যে একটা মূল কি আলফা বাই বিটা। তাহলে করি, হ্যাঁ এই টাইপের 3টা অঙ্ক আছে, আমরা করব। আগে 2টা সমীকরণ লিখি। লেখো, প্রদত্ত সমীকরণ দ্বয়, যে 2টা সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 একটা সমীকরণ। আরেকটা সমীকরণ কত? কিউ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 2কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। আমি প্রথম সমীকরণটাকে 1 নম্বর দিলাম, আমি দ্বিতীয় সমীকরণটাকে 2 নম্বর দিলাম, আমার লাগবে। তাহলে প্রথম সমীকরণের কয়টা মূল? 2টা মূল। আলফা বিটা তারা বলে দিচ্ছে, আমরা মূল ও সহগের সম্পর্কটা বাই করে ফেলাই। তাহলে 1 নং সমীকরণের মূলদ্বয়, 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। প্রথম সমীকরণের 2টা মূল তারা বলেই দিয়েছে, তা আমি মূল ও সহগের সম্পর্কটা বাই করি। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, তে মাইনাস পি, এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল কত? সি বাই, তো সি বাই মানে কিউ। এখন খেয়াল করো, আমাকে কি প্রমাণ করতে বলছে? 2 নম্বর সমীকরণের মূলদ্বয় আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তার মানে 2 নম্বর সমীকরণের চলক কি? এক্স। তো এক্সের মানটা আলফা বিটার মাধ্যমে আনতে বলছে, তার মানে আমার পি কিউকে সরাইতে হবে। এখন দেখো এখানে কত কিউ আছে না 2 নম্বর সমীকরণে, আমি এই কিউ এর পরিবর্তে আমি আলফা বিটা বসাই দিতে পারবো। আবার এইখানে কত আছে? পি স্কোয়ার আছে না, এই পি স্কোয়ারটাকে যদি আমি মাইনাস পি হোল স্কোয়ার লিখি, তাহলে এই মাইনাস পি এর পরিবর্তে আমি আলফা প্লাস বিটা বসাইতে পারবো। তো তোমার পি কিউ বেনিশ হয়ে যেতেছে গা। করি, তাহলে 2 নং সমীকরণ হতে পাই, আগে 2 নম্বর সমীকরণ লেখো। 2 নং সমীকরণ হতে পাই, তো লিখি কিউ এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 2কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল কত? 0 লিখলাম। এখন দেখো এই পি স্কোয়ারটাকে আমরা মাইনাস পি হোল স্কোয়ার লিখি, আর বাকি যা আছে তাই থাক। পাতার উল্টায় খেয়াল করো,
তাহলে বা কিউ এক্স স্কোয়ার, পি স্কোয়ারটাকে আমি মাইনাস পি হোল স্কোয়ার লিখলাম, মাইনাস টু কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল কত 0। এখন খেয়াল করো, তাহলে এই কিউ এর পরিবর্তে আমি আলফা বিটা বসাই দিই, তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার। তাহলে এইখানে মাইনাস পি এর পরিবর্তে আলফা প্লাস বিটা, কিউ এর পরিবর্তে আলফা বিটা, কিউ এর পরিবর্তে আলফা বিটা বসাই দিই, শেষ। তাহলে মাইনাস পি এর পরিবর্তে আলফা প্লাস বিটা আর কিউ এর পরিবর্তে আলফা বিটা বসাইলাম। এখন কি পি কিউ আছে? নাই, এখন পি কিউ নাই। তাহলে এখন ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা বাই করব। তাহলে তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার। দেখো এই অংশটুকু সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল কত 0 করলাম। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার। এখন যদি আমি এখানে এক্স দিয়ে গুণ করে দিই, তো মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে এইখান থেকে আলফা এক্স এমন কমন, এমন তো ক্যালকুলেশন, এটা তোমার কাজ, এটা তো তোমার কাজ। আলফা এক্স কমন নিলাম, বিটা এক্স মাইনাস আলফা। এইখান থেকে মাইনাস বিটা কমন নিই, তাহলে বিটা এক্স মাইনাস আলফা, এটি তোমার কাজ। তাহলে বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল কত 0। বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল কত 0। তাহলে আমরা এই উৎপাদকটা যদি 0 ধরি তাহলে এক্স এর মান আলফা বাই বিটা, আর এই উৎপাদকটা যদি 0 ধরি তাহলে এক্স এর মান কত বিটা বাই আলফা, পাতারটাই। তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়াইলো, একটা মান মূল হলো আলফা বাই বিটা আর একটা মূল কত বিটা বাই আলফা। তাহলে আমার কি বলছে, আমরা 2 নম্বর সমীকরণে কয়টা মূল হয়েছে, 2টা মূল, একটা আলফা বাই বিটা, এটা কি বিটা বাই আলফা। আমার একটা মূল তো প্রমাণ করতে বলছে। তাহলে সুতরাং এই সমীকরণ মানে দ্বিতীয় সমীকরণ, সুতরাং দ্বিতীয় সমীকরণের একটি মূল আলফা বাই বিটা, দেয়ারফর দ্বিতীয় সমীকরণের একটি মূল হবে আলফা বাই বিটা। তুমি 2 নম্বর সমীকরণ লিখতে পারো বা সমীকরণটা পুরোটা লিখতে পারো, আর না লিখলে নাও লিখতে পারো। নেক্সট পাতারটায় আমরা বলছি এই টাইপের 3টা অঙ্ক আছে, একটা করছি আর 2টা করে দেব। পাতারটায় খেয়াল করো, এসইউএমএসআরের 26-এর 2 বলছে একটা সমীকরণ দিছে, এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, মানে প্রথম সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে দ্বিতীয় সমীকরণের দুটি মূল আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। মানে আলফা বিটা থাকবে, এটা 1 আলফা 2 আলফা 3 আলফা বা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার যাই হোক, মানে মোট কথা আলফা বিটা থাকবে। সেম অঙ্ক, আগে আমরা 2টা সমীকরণ লেখালাই। তাহলে প্রথম সমীকরণে 2টা মূল দেওয়া আছে, তো মূল ও সহগের সম্পর্কগুলো লিখি। তাহলে করি, আগে 2টা সমীকরণ দেওয়া আছে লিখি। তো লেখো প্রদত্ত সমীকরণ দ্বয়, তো লেখো প্রদত্ত সমীকরণ দ্বয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0, এবং সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল কত 0। প্রথম সমীকরণটাকে আমি 1 নম্বর দিলাম, দ্বিতীয় সমীকরণটাকে আমি 2 নম্বর দিলাম। তাহলে প্রথম সমীকরণের কয়টা মূল, 2টা মূল। তাহলে 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, সেম অঙ্ক আগের অঙ্ক। তাহলে আগে আমরা মূল ও সহগের সম্পর্কটা বাই করে ফেলাই। সুতরাং মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, এই সম্পর্কটা আমরা 2 নম্বর ক্লাসে পড়েছি। আর মূলদ্বয়ের গুণফল সি বাই এ, মূলদ্বয়ের গুণফল সি বাই এ। এখন দেখো এইখানে কত আছে, এই মূলদ্বয়ের গুণফল কত সি বাই এ, ঠিক আছে। তাহলে এইখানে কত আছে সি, যদি আমি তার এ দ্বারা ভাগ করে দিই 2 নম্বর সমীকরণকে, তো সি বাই এ আসবে। তো
তাহলে যদি আমি এখানে এ দ্বারা ভাগ করে দিই তাহলে বি বাই এ হবে। তো মাইনাসটা যদি আমি ভিতরে নিয়ে যাই তাহলে মাইনাস বি বাই এ আসবে। এই মাইনাস বি বাই এর পরিবর্তে আমি আলফা প্লাস বিটা বসাইতে পারবো, আর ওই সি বাই এর পরিবর্তে আমি আলফা বিটা বসাইতে পারবো। ঠিক আছে, তো আমরা 2 নম্বর সমীকরণ হতে পাই। দেখো 2 নং সমীকরণ হতে পাই, আগে 2 নম্বর সমীকরণটা লিখি। 2 নং সমীকরণ হতে পাই সি এক্স স্কোয়ার মাইনাস 2বি এক্স প্লাস 4a ইকুয়াল কত 0। তাহলে আমি আবারও বলি, দেখো এই সি বাই এটা বানানোর জন্য তাহলে এখানে শুধুমাত্র সি দেওয়া আছে না, এখানে শুধুমাত্র সি দেওয়া আছে। আমি সি বাই এ বানানোর জন্য আমি এ দিয়ে ভাগ করে দিই, আমি এই সমীকরণটাকে কি করে দিই, এ দিয়ে ভাগ করে দিই। তাহলে করি কথাটাই খেয়াল করো, যদি আমি এ দিয়ে ভাগ করে দিই তাহলে বা সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস 2বি বাই এ এক্স প্লাস 4a ইকুয়াল কত 0। কি করলাম, আমরা এ দ্বারা ভাগ করলাম। এখন দেখো এখানে কি আছে মাইনাস 2বি বাই এ, যদি আমি এটাকে প্লাস 2 লিখা পরে মাইনাস বি বাই এ এই ফর্মে লিখি, কোনো আপত্তি আছে? তাহলে লিখি, তাহলে বা সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস 2বি বাই এটাকে লিখলাম প্লাস 2 পরে ব্র্যাকেট দিয়ে লিখলাম মাইনাস বি বাই এ এক্স প্লাস 4 ইকুয়াল কত 0। বাহ, এখন আসি এই সি বাই এর পরিবর্তে আমি আলফা বিটা বসাই দিই, আর মাইনাস বি বাই এর পরিবর্তে আমি আলফা প্লাস বিটা বসাই দিই। তাহলে কি আমার এবিসি ভ্যানিশ। এখন আমরা ক্যালকুলেশন করলে এক্স এর মান কি আলফা বিটা যা এসে পড়বে না, আসবে। তাহলে বা আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়াল কত 0, প্লাস 4 ইকুয়াল কত 0। তাহলে বা এখন এই দুটা থেকে যদি আমি আলফা এক্স কমন নিই, আলফা এক্স যদি কমন নিই তাহলে বিটা এক্স প্লাস 2, আর এইখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে বিটা এক্স প্লাস কত 2। ঠিক আছে, তাহলে বা আলফা এক্স প্লাস 2 ইন্টু কত বিটা এক্স প্লাস 2, কতটাই এখান থেকে এক্সের মান বাই করে দেবো। তাহলে বা আলফা এক্স প্লাস 2 ইন্টু বিটা এক্স প্লাস 2 ইকুয়াল কত 0। তাহলে বা আলফা এক্স প্লাস 2 ইকুয়াল 0 ধরলে এক্স ইকুয়াল কত মাইনাস 2 বাই আলফা। আবার বিটা এক্স প্লাস 2 ইকুয়াল 0 ধরলে এক্স ইকুয়াল কত মাইনাস 2 বাই বিটা। তাহলে দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় কি আলফা বিটার মাধ্যমে আসছে, আসছে, এটাই আনসার। এটা গোছায় লেখা দিই। সুতরাং আমরা দ্বিতীয় সমীকরণে লিখলাম। সুতরাং এই সমীকরণের মূলদ্বয় মানে দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় এটা মাইনাস 2 বাই আলফা, আর এটা কত মাইনাস 2 বাই বিটা। এটা মাইনাস 2 বাই আলফা আর এটা মাইনাস 2 বাই বিটা। করি পাতার উল্টায়। তাহলে এরকম টাইপের আমরা আরেকটা অঙ্ক করব, মোট 3টা অঙ্ক করব, মেবি 2টা অঙ্ক বাড়ির কাজ দেব, মনে হয় 2টা অঙ্ক বাড়ির কাজ দেব। পাতাটা হ্যাঁ খেয়াল করো। এসইউএমএস স্যারের 26-এর 3 বলছে একটা সমীকরণ দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0, একটা সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, মূলদ্বয় আলফা বিটা, আলফা এবং বিটা হলে দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। অঙ্কটা একবার প্রকৌশলীতে আসছে, আসুক, যেখানে খুশি সেখানে আসুক। যখন আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সলভ করব তখন এই অঙ্কটা আরেকবার আসবে, মানে রুয়েটের প্রশ্ন সলভ করার সময় এটা আমরা পাবো। সেম অঙ্ক, আগে 2টা সমীকরণ লেখালেই তো লিখি। তো লেখো প্রদত্ত সমীকরণ দ্বয়, যে 2টা সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ দ্বয়। প্রথম সমীকরণটা কি
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0। ঠিক আছে, আর দ্বিতীয় সমীকরণটা কি, এসি ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac এক্স ইকুয়াল কত 0। এই দুটো সমীকরণ দেওয়া আছে। আগের মতো প্রথমটাকে আমি 1 নাম্বার দিই আর দ্বিতীয়টাকে আমি 2 নাম্বার দিই। তো প্রথমটাকে আমি 1 নাম্বার দিলাম আর দ্বিতীয়টাকে 2 নাম্বার দিলাম। তাহলে প্রথম সমীকরণে দুইটা মূল আলফা বিটা দেওয়া আছে, দুইটা মূলের সম্পর্ক আছে। তো মূল ও সহগের সম্পর্কগুলো লিখে ফেলে। তাহলে 1 নং সমীকরণের মূলদ্বয় লেখো, 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তো দুইটা মূলের যোগফল মাইনাস বি বাই এ। সুতরাং মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ। সেম আগের মতো। এখন দেখো মূলদ্বয়ের গুণফল এখানে কত আছে, সি বাই এ আছে। তো দ্বিতীয় সমীকরণের এখানে মুখ্য সহগ কত আছে, এসি। মুখ্য সহগ কত আছে, যদি আমি এস স্কোয়ার দিয়ে ভাগ করে দেই, যদি আমি এস স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে সি বাই এ পাবো। যদি আমি এস স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে বি স্কোয়ার বাই এস স্কোয়ার পাবো, পাবো না? এই বি স্কোয়ার বাই এস স্কোয়ারকে আমি মাইনাস বি বাই এ আমি হোল স্কোয়ার লিখতে পারবো, পারবো? আচ্ছা, তাই আমি 2 নম্বর সমীকরণ দিকে আসি। তাহলে 2 নং সমীকরণ হতে পাই, তাহলে লেখো 2 নং সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণ কি আছে, এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac এক্স ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে এখন কি করবো আমরা এখন এস স্কোয়ার দিয়ে ভাগ করে দিই। উদ্দেশ্য আমরা যাতে আলফা বিটা বসাইতে পারি, করি। পাতার উল্টায় দেখো এস স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে সি বাই এ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস 2ac এক্স ইকুয়াল কত 0। তুমি সাইডটা বলে দিতে পারো, তুমি এস স্কোয়ার দ্বারা ভাগ করে তুমি লিখে দিতে পারো। তাহলে সাইডটা লিখে দিতে পারো এস স্কোয়ার দ্বারা ভাগ করে। তাহলে বা এটার মধ্যে রইল সি বাই এ এক্স স্কোয়ার প্লাস 1। এখন দেখো এখানে কত বি স্কোয়ার বাই এস স্কোয়ার আছে না, এই বি স্কোয়ার বাই এস স্কোয়ারকে আমি মাইনাস বি বাই এ হোল স্কোয়ার এই ফর্মে লিখি। তাহলে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার। তাহলে বা সি বাই এ, এই সি বাই এর পরিবর্তে আমি আলফা বিটা বসাই দিই। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1 আর এই মাইনাস বি বাই এর পরিবর্তে আমি আলফা প্লাস বিটা আর সি বাই এর পরিবর্তে আলফা বিটা বসাই। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এক্স ইকুয়াল কত 0। তা আমি এবিসি আছে না, এবিসি গেল গা। এখন আমি এটা কি এক্সটাকে আমরা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করব। তাহলে বাহ, এখন এই অংশটুকু সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটুকু রইল আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1 আর এটা সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স ইকুয়াল কত 0। তাহলে বা এখন আলফা বিটা দিয়ে গুণ করে দিই। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস কত আলফা বিটা, আর এখানে গুণ করলে মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স। এখন তো ক্যালকুলেশন, এগুলো তো তোমার কাজ। এখন ক্যালকুলেশন, এটা তোমার কাজ। তাহলে প্রথমটা আর মনে করো তৃতীয়টা লিখলাম, এই দ্বিতীয়টার চতুর্থটা লিখি। তাহলে বা আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স। ঠিক আছে,
মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল কত 0। এখন যদি আমি এই দুটা থেকে আলফা এক্স কমন নিই তাহলে বিটা এক্স মাইনাস কত আলফা, আর এইখান থেকে যদি আমি মাইনাস বিটা কমন নিই তাহলে বিটা কমন নিলে বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল কত 0। তাহলে বা আলফা এক্স মাইনাস বিটা ইন্টু কত বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে প্রথমটা শূন্য ধরলে আলফা বাই বিটা, বা দ্বিতীয়টা শূন্য ধরলে একটা এটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে এক্স ইকুয়ালটা কত আলফা বাই বিটা, আর এইটাকে যদি আমরা শূন্য ধরি এইটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে এক্স ইকুয়ালটা কত বিটা বাই আলফা। ঠিক আছে, আচ্ছা তাহলে মিলছে 2 নম্বর সমীকরণের মূলদয় আলফা বিটার মাধ্যমে আইছে। তাহলে সুতরাং দ্বিতীয় সমীকরণের মূলদয় বা 2 নং সমীকরণের মূলদয় বা এইভাবে লিখতে পারি, সমীকরণ লিখে দিতে পারে। সুতরাং এই সমীকরণের মূলদয় আলফা বাই বিটা ও বিটা বাই আলফা, মানে দ্বিতীয় সমীকরণের মূলদয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। একটা হলো আলফা বাই বিটা আর এটা কত বিটা বাই আলফা। দ্বিতীয় সমীকরণের মূলদয়কে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এই টাইপের কয়টা অঙ্ক বাড়ি কাজ দিই পাতারোটায়। তাহলে দলগত কাজ মিলাজিলা করবা, একলা করবা না, একলা করা ঠিক না। কেতাবুদ্দিন স্যারের 5-এর বি 5-এর সি সিস্টেক পাবলিকেশনের 63, 65 এটি করবো। হ্যাঁ, নেক্সট পাতারোটায় আমরা আরেকটা অঙ্ক করব, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কেতাবুদ্দিন স্যারের এক্সাম্পল 7 কি বলছে? বলছে প্রথম সমীকরণের একটি মূল, খুব ভালো মতো খেয়াল করো, প্রথম সমীকরণের একটি মূল দ্বিতীয় সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে, প্রথম মূলটা দ্বিতীয় মূলের কি দ্বিগুণ হলে প্রমাণ করো যে একটা শর্ত হলো 2a = c আর একটা শর্ত = এত। এমন শোনো কথা, প্রথম সমীকরণের একটা মূল, খেয়াল করো, ধরো প্রথম সমীকরণের একটা মূল যদি 5 হয়, তো বলো তো দ্বিতীয় সমীকরণের একটা মূল কত হবে? সবাই বলে 10। ভুল, প্রথমটার একটা মূল দ্বিতীয়টার একটা দ্বিগুণ, তাহলে দ্বিতীয় মূলটা হবে 5/2। ঠিক আছে, তার মানে প্রথমটার একটা মূল যদি আলফা হয়, প্রথমটার একটা মূল যদি আলফা হয়, তো দ্বিতীয়টার একটা মূল কত হইব আলফা/2। এই আলফা/2 ধরে ক্যালকুলেশন করার ঝামেলা হয়ে যায়। তা আমরা একটা কাজ করি, আমরা করব প্রথম সমীকরণের মূলটাকে আমরা 2 আলফা ধরে ফেলি। তো প্রথম সমীকরণের মূলটা যদি 2 আলফা হয়, তো দ্বিতীয় সমীকরণের মূলটা কি আলফা। তাহলে আলফা দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে আর 2 আলফা প্রথম সমীকরণকে সিদ্ধ করবে। ঠিক আছে, না শুরু করি। আগে দুটো সমীকরণ লিখি, তো লেখো প্রদত্ত সমীকরণ দ্বয়, তাহলে ax² + bx + c = কত 0। একটা সমীকরণ, কত cx² + bx + a = কত 0। দুটো সমীকরণ। তাহলে প্রথম সমীকরণটাকে আমরা 1 নাম্বার দিই আর দ্বিতীয় সমীকরণটাকে আমরা 2 নাম্বার দিই। তা আমরা ধরে নিই প্রথম সমীকরণের একটা মূল কত 2 আলফা ধরে নিই। তাহলে ধরি তুমি প্রথমটা বলতে পারো, দ্বিতীয়টা বলতে পারো। তো দ্বিতীয়টা কি যদি আলফা হয় তাহলে প্রথমটা কত 2 আলফা, তাকে দ্বিতীয়টাই বললাম। ধরি 2 নং সমীকরণের একটি মূল, ঠিক আছে, এটা একটা নং দেওয়া দাও। ধরি 2 নং, এটা একটা নং দেওয়া দাও। ধরি 2 নং সমীকরণের একটি মূল কত আলফা। 2 নম্বর সমীকরণের একটা মূল যদি আলফা হয় তাহলে 1 নম্বর সমীকরণের একটা মূল কত 2 আলফা। সুতরাং 1 নং সমীকরণের একটি মূল, এর নং কথাটা লেখা দাও। দেয়ারফর 1 নং সমীকরণের একটি মূল কত 2 আলফা। তাহলে 2 আলফা প্রথম সমীকরণকে সিদ্ধ করবে আর আলফা দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে সুতরাং
আমি যদি 2 আলফা প্রথম সমীকরণে বসাই, তাহলে এক্সের জায়গায় যদি আমি 2 আলফা বসাই, তো এখানে তাহলে কী হইব 4a আলফা স্কোয়ার। আর যদি আমি এখানে 2 আলফা বসাই, তাহলে 2b আলফা, 4a আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস c ইকুয়াল কত 0। আচ্ছা, এখন আসি, তাহলে আলফা দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে। আমি যদি এখন এই এক্সের পরিবর্তে আলফা বসাই, তাহলে সি আলফা স্কোয়ার। আর যদি আমি এখানে আলফা বসাই, তো বি আলফা, তাহলে এবং সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল কত 0। তো লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা আমি বজ্রগুণন করবো এখন, এই জন্য এই লাইনটা আমরা আবার লিখে নিলাম। আনলাম সমীকরণ দ্বয় বজ্রগুণন করে পাই, এই ক্রস মাল্টিপ্লিকেশন আজকে শুরুতেও করছিলাম। সমান, এখন এখানে এই আলফা স্কোয়ারটা ঢাকলাম, আলফা স্কোয়ারটা যদি ঢাকি, তাহলে এটা দেখুন 2ab মাইনাস কত bc, 2ab মাইনাস bc দিলাম। তারপরে মাঝখানেটা আলফা ডাকবো, আমরা এখানে আলফাটা ঢাকলাম, এটা ঢাকলাম। এখন নিচ থেকে উপর, তাহলে এটা গুণ করলে কত সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার লিখলাম সমান। খেয়াল করো, এখন 1 এটা ঢাকলাম, এইটা যদি গুণ করি, তাহলে 4ab মাইনাস 2bc, 4ab মাইনাস 2bc, তাহলে বা আলফা স্কোয়ার, তাহলে নিচে থেকে এখান থেকে 2ab মাইনাস bc এটা ঠিকই রইল সমান উপরে আলফা, এখানে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার রইল। মানে প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাতটা নিলাম, আবার দ্বিতীয় আর তৃতীয়টা নিলাম, ওই যে আমরা আজকের দিনের প্রথম অঙ্কতে বলছিলাম। তো প্রথম আর দ্বিতীয় অনুপাতটা নিলাম, আর দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা নিই, তাহলে এবং দ্বিতীয় আর তৃতীয়টা নিলাম, তাহলে আলফা বাই সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সমান 1/4ab মাইনাস 2bc নাকি। তা আমি এইখান থেকে আলফা দিয়ে ভাগ করে দিই, এইখান থেকে আলফা দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবো আলফা, আর এটা হয়ে যাবো কত 1। পরে একান্তরকরণ করব, ওই যে আজকের প্রথম ক্লাসে আজকের যে প্রথম যে অঙ্কটা করছিলাম সেম নিয়ম। তাহলে বা আমি যদি প্রথম সম্পর্কটা থেকে আমরা যদি আলফা দিয়ে ভাগ করে দিই, তাহলে করি, তাহলে বা আলফা ইকুয়াল কত 2ab মাইনাস bc সমান 1/c স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। দ্বিতীয় সম্পর্কটা ঠিকই থাকবে, এবং এখানে আলফা বাই সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সমান কত, সমান এই দ্বিতীয় সম্পর্কটা ঠিকই রইল। এখন একান্তরকরণ করে দিই, এটা দিয়া এখানে গুণ করে দিই, তাহলে বা আলফা ইকুয়ালটা কত, তাহলে 2ab এর উপরে যাবে 2ab মাইনাস bc, নিচে হবে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, এবং এখন এটা উপরে যাবে, তাহলে আলফা ইকুয়ালটা কত, একান্তরকরণ করি, তাহলে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বাই 2ab মাইনাস 4ab মাইনাস 2bc। তাহলে একবার বলতেছে আলফা সমান এত, আরেকবার বলতেছে আলফা সমান এত, তাহলে এই দুটো সম্পর্ক সমান। অতএব তাহলে 2ab মাইনাস bc বাই সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সমান উপরে হবে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার বাই 4ab মাইনাস 2bc। তো আমরা একান্তরকরণ করে দিই, এইটা গুণ সমান এইটা গুণ, তাহলে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার হোল স্কোয়ার। নেক্সট 15টা, হ্যাঁ, তাহলে বাহ 2ab মাইনাস bc ইন্টু 4ab মাইনাস 2bc। এখন বাকিটুকু তোমার কাছে, এটা তোমার কাছে,
তাহলে সমান সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার হোল স্কোয়ার। এটা তোমার কাজ। তাহলে বা আমরা যদি এইখান থেকে একটা বি কমন নিই আর এইখান থেকে একটা 2b কমন নিই, প্রথমটা থেকে বি কমন নিলাম আর পরেরটা থেকে 2b কমন নিলাম। এইখানে খেয়াল করো আমরা সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ফর্মে আছে। তাহলে আমরা m মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, m মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, তাহলে বি মাইনাস এ হোল স্কোয়ার কি একই কথা। তাহলে সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার না লিখা আমি লিখলাম 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে লিখলাম সমান 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে বা এই 2b আর বি গুণ করলে কত 2b স্কোয়ার, আর এই দুটা গুণ করলে কত 2a মাইনাস সি হোল স্কোয়ার। আর এখানে প্রথম মনে করি স্কোয়ারটা নাই, প্রথম ধরলাম স্কোয়ারটা নাই, এটা সূত্র ভাঙাই দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা 2a প্লাস সি আর এটা কত 2a মাইনাস সি, কিন্তু হোল স্কোয়ারটা থাকার ফলে দুটার মধ্যে স্কোয়ার হইব, দুটার মধ্যে স্কোয়ার হবে। ঠিক আছে, নেক্সট 15টা। হ্যাঁ না সরি, ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে পড়ি। তাহলে 2b স্কোয়ার 2a মাইনাস সি হোল স্কোয়ার, ডান পক্ষে যা আছে সব বাম পক্ষে নিয়ে পড়লাম 2a প্লাস সি হোল স্কোয়ার ইন্টু 2a মাইনাস সি হোল স্কোয়ার। এখন দেখো এইখানে 2a মাইনাস সি হোল স্কোয়ার আছে, আবার এইখানে 2a মাইনাস সি হোল স্কোয়ার আছে, তো আমি 2a মাইনাস সি হোল স্কোয়ার কমন নিয়ে নিই। তাহলে বা 2a মাইনাস সি হোল স্কোয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2b স্কোয়ার মাইনাস 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল কত 0। এটি তো ক্যালকুলেশন, এটা তো তোমার কাজ, এটি তো আর আমার কাজ না। তাহলে কি এখানে 2a মাইনাস সি হোল স্কোয়ার প্রথম এটা ইকুয়ালটা একবার 0 ধরি, পরে এটা ইকুয়ালটা আরেকবার 0 ধরি। তাহলে দেখো এখানে 2a মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে বা বর্গমূল করলাম 2a মাইনাস সি ইকুয়াল কত 0। তাহলে বা 2a ইকুয়াল কত সি, এই যে একটা প্রমাণ করতে বলছে। আরেকটা প্রমাণ আছে, অথবা অথবা কি আছে 2b স্কোয়ার মাইনাস 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে বা এই 2a প্লাস সি হোল স্কোয়ার সমান কত 2b স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে। এইটা একটা প্রমাণ করতে বলছে, আবার এইটার এটা কি প্রমাণ করতে বলছে। তাহলে সুতরাং একটা প্রমাণ হলো 2a ইকুয়াল টু সি, আরেকটা কত 2a প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল কত 2b স্কোয়ার। ঠিক আছে, এই টাইপের একটা অঙ্ক মনে হয় কেতাবুদ্দিন স্যারের বইয়ে দেওয়া আছে, ওই অঙ্কটা করবা, লিখে দিই। হ্যাঁ 15টা। হ্যাঁ খেয়াল করো, মনে হয় একটা অঙ্কই আছে কেতাবুদ্দিন স্যারের বইয়ে, না হাসান বুগাউজের বই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করবা। এখানে যখন একটা মূল আরেকটা মূলের দ্বিগুণ, ওইখানে মানে 3 গুণ দেওয়া। ঠিক আছে, তাহলে 6 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।